আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফিয়া ফারজানা রিচি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে আছি 2 to 3 ব্যাচ। তো আমাদের হচ্ছে সোশ্যাল প্রফেশনাল ইস্যু অ্যান্ড কম্পিউটিং এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য হচ্ছে একটা সাক্ষাৎকার নেওয়া ইন্টারভিউ নেওয়া লাগবে। তো এই জন্য হচ্ছে আমি ফারহাম সাদিক ফাহিমের সাথে আজকে হচ্ছে কথা বলার জন্য আসছি। তো ফাহিম, আপনি হচ্ছে কোন কোম্পানিতে আছেন? যদি আপনার সম্পর্কে একটু বলেন তাহলে হচ্ছে ভালো হতো। হ্যালো, আমি ফারহান সাদিক ফাহিম। আমি ডেটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিতে অ্যাজ আ ফার্মার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আপনাদের কোম্পানিতে হচ্ছে আপনি কি কখনো কাজ করার সময় হচ্ছে কখনো ইথিক্যাল প্রবলেম অর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কখনো? হ্যাঁ, যেমন যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, কি টাইপের চ্যালেঞ্জ হচ্ছে ওগুলো হচ্ছে একটু শেয়ার করতেন? এথিক্যাল প্রবলেমের মধ্যে মাঝে মাঝেই অনেক সময় আমরা একটা লুপহোল পেয়ে যাই কোনো একটা কাজের মধ্যে। লুপহোলটা হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তো ওইখানে একটা ওয়ে আছে যেখান থেকে আমরা এক্সট্রা কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো। বাট আমরা কখনো সেটা করি না। আমরা আমাদের যে কাস্টমার যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে যে, দেখেন আপনাদের এখানে লুপহোল আছে। আপনারা এটা ফিক্স করুন অথবা আমাদেরকে বলুন আমরা এটাকে ফিক্স করি। সো আমরা জিনিসটাকে এভাবে হ্যান্ডেল করি। এখন হচ্ছে আপনারা হচ্ছে কিভাবে, যেমন একটা গ্রাহকের তথ্য কিভাবে সুরক্ষা রাখেন, ডাটা কিভাবে সুরক্ষিত থাকে, এটা কিভাবে নিশ্চিত করেন? আপনাদের ওয়েটা কি কোম্পানির? তো আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আমরা কখনোই আমাদের ইউজারের যে ডেটা এটা কখনোই আমরা কোথাও পাবলিশ হোক বা কোথাও ওটাকে আমরা বিক্রি হোক বা যেটাই হোক আমরা কখনোই ওটাকে বাইরে আমরা দেই না। আমাদের যে সার্ভার থাকে সেন্ট্রাল সার্ভারে সবকিছু সবসময় সেফ থাকে এবং ওটার অ্যাক্সেস খুবই লিমিটেড কিছু মানুষদেরই থাকে। ইনফ্যাক্ট ওটা আমারও নেই। আর আপনাদের হচ্ছে যেমন আপনাদের কাজের ক্ষেত্রে কোনো আহ, আহ, যেমন কোম্পানির কোনো এমপ্লয়ি হচ্ছে কখনো যদি বৈষম্যের শিকার অথবা কোনো হয়রানিমূলক হইতেই পারে, তখন মানে কোম্পানি কি পদক্ষেপ নিয়ে রাখছে এটা থেকে বের হওয়ার জন্য? স্বাভাবিকভাবে আমাদের এরকম বৈষম্যের শিকার বা এমন কিছু কখনো হয়নি। তবে এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর এবং গভর্নিং বডি যারা রয়েছেন তারা আহ, অনেক ভেবে চিন্তেই যথাযথ স্টেপ তারা নেয়। বাট এরকম কখনো কিছু হয়নি। আচ্ছা, আর হচ্ছে নতুন নতুন তো প্রযুক্তি উৎপাদন হচ্ছে, অনেক জিনিস আসছে, তো ওইগুলার বিষয়ে হচ্ছে কোম্পানি কিভাবে হচ্ছে এমপ্লয়ীদেরকে হচ্ছে বোঝাচ্ছে, সচেতন করছে কিভাবে হ্যাঁ, নতুন 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 প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে? যত আহ, দিন যাবে তত নতুন নতুন প্রযুক্তি আসবে, এটাই স্বাভাবিক। তো আমাদের যে কোম্পানির যে গভর্নিং বডি আছে তারা আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন মিটিং এর মাধ্যমে প্রজেক্ট মিটিং এর মাধ্যমে এ সকল নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত করে এবং আমাদেরকে গাইডলাইন দেয় কিভাবে আমরা এই প্রযুক্তিতে অ্যাডাপ্ট করতে পারবো। ওইভাবে আমাদের অ্যাডাপ্টেশনটা চলে আসে। আচ্ছা, তাহলে ধন্যবাদ আপনাকে টাইম দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা।